আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুব মজার সুজির হালুয়া তৈরি করে দেখাবো। পরোটা অথবা ফুলকো লুচির সাথে সকালে অনেকেই এই সুজির হালুয়া দিয়ে নাস্তা করেন, আবার অতিথি আপ্যায়নে খুব ঝটপট তৈরি করা যায়। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সুজিগুলি ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ সুজি দিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে সুজিগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে সুজিগুলিকে বেশি ভাজতে যাবেন না, তখন সুজির কালারটাও ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। সুজিগুলি 4 মিনিট ভেজে নেওয়ার পরে কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। আমার সুজিগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন সুজিগুলিকে একটি পাত্রে ঢেলে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। হালুয়া তৈরি করার জন্য এখানে একটি শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চিনি হাফ কাপ। মিষ্টিটা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব একটি তেজপাতা, আর তেজপাতাটা একটু ছেড়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এখন পানির সাথে চিনিটা ভালো মতো নেড়ে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি এলাচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্ত এলাচ 3 থেকে 4টিও এখানে ব্যবহার করতে পারেন। যখন এই শিরার মধ্যে একটা ভালো মতো বলক চলে আসা পরে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তবে এই শিরাটা কোনো একতার দুইতার বা ঘন বলে কোনো শিরা না, যা চিনিটা গলে পানির সাথে মিশে গেলে শিরাটা রেডি। এবার শিরার পাত্রটা সাইডে রেখে আমি হালুয়া তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আমি 6 টেবিল চামচ ঘি নিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ ঘি নিয়ে ঘিটা একটু হালকা গরম করে নিয়ে এই ঘির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই কিশমিশ ও বাদামগুলিকে কিছুক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। কিশমিশ ও বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে বাকি ঘিটাও দিয়ে দিচ্ছি। আজকের এই সুজির হালুয়াটা আমি শুধু ঘি দিয়েই তৈরি করব। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করে নিতে পারেন, আবার তেল ঘি মিক্স করেও নিতে পারেন। এখন এই ঘির মধ্যে আগের থেকে ভেজে রাখা সুজিগুলি দিয়ে এবার ঘিয়ের সাথে সুজি ভালোভাবে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিট সুজিগুলি ভেজে নেব। অনেকে আবার এই সুজিটাকে গোল্ডেন কালার করে ভেজে তারপরে হালুয়াটা তৈরি করেন। সেই ক্ষেত্রে এখানে আপনারা 7 থেকে 8 মিনিটের মতো সুজিটা ভেজে নিলেই হবে। আমি 4 মিনিট পরে সুজিটা ভেজে নেওয়ার পরে এরকম হালকা গোল্ডেন কালার হয়েছে। এখন এই সুজির মধ্যে আগের থেকে তৈরি করে রাখা শিরার থেকে প্রথমে সামান্য পরিমাণে শিরা দিয়ে সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে বাকি শিরাটাও সুজির মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই শিরার সাথে সুজিটা মিশিয়ে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখেন সুজিটা অনেকটা ঘন হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণ জাল করব। আর আজকের সুজিটা আমি একটু দানা দানাভাবে তৈরি করব। আপনারা যদি একটু লিকুইডভাবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আর এইদিকে কিন্তু আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে, খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আর দেখেন এতটা ঘি যে ব্যবহার করেছি দেখে বোঝার উপায় নাই। এবারে হালুয়ার স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ এবং সব শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে এবার হালুয়ার সাথে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই শেষের দিকে 1 টেবিল চামচ ঘি দিলে হালুয়ার মধ্যে ফ্রেশ ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায়। আর এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সুজির হালুয়াটা রান্না করা অধিকাংশ মানুষই জানেন না, তাই বলছি একবার তৈরি করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন এই হালুয়াটা গরম গরম পরিবেশনে চলে যাব। ঝটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুজির হালুয়া। হালুয়ার উপরে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি।
আমার চ্যানেলে হোটেল স্টাইলে পরোটা ও ফুলকো লুচির ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।